আমরা মানিকবান্ডার প্লে সেন্টার শ্যামা মায়ের আরাধনায় ব্রত হয়েছি। আমাদের পূজার এবার বাজেট হয়েছে 10 লক্ষ টাকা। আমরা 20 তারিখ উদ্বোধন করেছে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক MLA মনীষ কান্তি দেব। 21 তারিখ থাকছে আমাদের মহাপ্রসাদ বিতরণ। 22 তারিখ থাকছে আমাদের বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং আমাদের পূজার আগে স্বচ্ছ ভারত অভিযান ছিল। আমরা কত বছর যাবত এই পূজা করছেন? আমাদের প্রায় 8 বছর চলছে। ক্লাব প্রতিষ্ঠা কবে হয়েছে? 2016। আপনাদের ক্লাবের নাম কি, কোন এলাকায়? আমাদের ক্লাবের নাম হলো মানিকবান্ডার প্লে সেন্টার, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের লগে এই আগরতলা রোড। কোন জায়গায়? মানিকবান্ডার। প্রথমে আমি দীপাবলি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। বর্তমানে আমরা মানিকবান্ডার প্লে সেন্টারে অবস্থান করছি। কমলপুরের মধ্যে সবচেয়ে বড় পূজা দেওয়ালি মেলায় যে কালী পুজো অনুষ্ঠিত হয় সেটা প্লে সেন্টারই করে থাকে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বড় বড় কালী পূজা হয়, কিন্তু তাছাড়া আমরা বাকি কিন্তু সারা রাজ্যে সেরকম বড় কালী পুজো আমরা দেখতে পাই। কিন্তু ইদানিংকালে বেশ কয়েক বছর ধরে শুরু করেছে মানিকবান্ডার প্লে সেন্টার। বড় বড় থিম যেমন আছে, পূজার প্যান্ডেলও বড় হয়। বড় পূজা 4 দিন 5 দিন লাগিয়ে পূজা করা হয়, প্রচুর লোক সমাগম হয়। তো সত্যিই খুব রোমাঞ্চকর পরিবেশে এখানে পূজা সম্পন্ন হয়। তো শারদ উৎসব সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। দেওয়ালি উৎসবও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে সবাইকে, এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং সুখ ও সমৃদ্ধি প্রত্যেকের জীবনে আসে।